দেবে ওকে? পিৎজা কেন দিয়েছো? আনন্দি, আমি বুঝতে পারিনি তুমি ছিলে না, ও প্রচন্ড বায়না করছিল, তোমাকে দেখতে পাচ্ছিল না বলে ও কষ্টও পাচ্ছিল, তাই। এটা একটা কথা হলো আদি? ও বায়না করছে বলে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে এইরকম একটা সিচুয়েশনে তুমি বাইরে থেকে এনে পিৎজা দিয়ে কম্পেনসেট করছো? তুমি এইভাবে বাচ্চা সামলাচ্ছ আদি? আমি বুঝতে পারিনি যে পিৎজা খেলে এরকম কিছু হতে পারে। যদি বুঝতাম তাহলে তোমার মনে হয় আমি ওকে দিতাম? আমি মানছি তুমি কিছু বুঝতে পারোনি, তাই বলে একটা বাচ্চা মেয়েকে রাত্রিবেলা ভোলানোর জন্য বাইরে থেকে খাবার এনে খাওয়াবে? আদি এইটুকু বেসিক জিনিস তোমার মধ্যে নেই, ও তো বাচ্চা, তুমি ওকে বাইরের খাবার এনে দেবেই বা কেন? ঠিকই তো, একদম ঠিক। আমি একটা অপদার্থ, আসলে আমি কিচ্ছু পারি না। আমি এতদিন ডাক্তারিটা করতাম, কিন্তু এখন দেখো ডাক্তারি করেও পেশেন্টদের বাঁচাতে পারছি না, এদিকে বাবা হিসেবেও ঠিকমতো বাবার ডিউটিটাও পালন করতে পারছি না। আমি সব দিক থেকে অপদার্থ, একজন অপদার্থ ডাক্তার, একজন অপদার্থ বাবা, আমি একজন অপদার্থ মানুষ। আসলেই আমি অপদার্থ, সব দিক থেকে অপদার্থ, জাস্ট অপদার্থ। সব বলে কি লাভ আদি? সব বলে এখন কি লাভ? আমাদের মেয়েটার এখন যা অবস্থা, কিছুটা তো আমি দায়ী। না তো আমি নিজের মেয়েটাকে রক্ষা করতে পারলাম, না তো বাড়িতে কাউকে ঠিক করে রাখতে পারলাম। আমি হেরে গেছি। তোমার এই অবস্থা, তুমি নিজেকে অনুতাপের আগুনে জ্বালিয়ে শেষ করে দিচ্ছ, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডায়লগ দিচ্ছি, কিছু করতে পারছি না। আমি হেরে গেলাম আদি, আমি হেরে গেলাম। আমার কথাটা শোনো, আমরা মা ওর কাজ পর্যন্ত যেতে পারছি না এই সিচুয়েশনে। এখন ভালো আছি, আমরা এখন ভালো আছি, বিশ্বাস করো। আমরা যতটুকু ভালো আছি সেটা তোমার জন্য ভালো আছি, কিন্তু কি বলতো, আমরা না এই ভালো থাকাটুকু সেটাকে আগলে রাখতে পারছি না, সামনে রাখতে পারছি না। একটু বোঝো প্লিজ। কি বুঝবো? আমি মা হয়ে আমার মেয়েটাকে ছুঁতে পর্যন্ত পারছি না। আমরা জানি না এরকম পরিস্থিতিতে আর কে কে আছে। আদি আমার ভালো লাগা, আমার ভালো থাকা, বাকিদের মতো সত্যি তো প্রত্যেকের কাছে তার পরিবার, স্বামী, সন্তান যেমন ইম্পর্টেন্ট, আমার কাছেও তাই। আমার কাছে তুমি আর উমাই সব। আমি যদি তোমাদেরকে আগলে রাখতে না পারি, আমি তো শেষ হয়ে যাবো আদি। আমি কি নিয়ে থাকবো? আগলে রাখবে, তুমি নিশ্চয়ই পারবে আগলে রাখতে। কি আগলে রাখবো আদি? এখনো পর্যন্ত কাউকে আমরা ঠিক করে উঠতে পারি? উমাকে আমরা সুস্থ করতে পারবো তো? এসব কি বলছো? শেষ হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না উমার। মা দুর্গা আছেন তো নদী, মা দুর্গা উমাকে ঠিক রক্ষা করবেন, তুমি দেখো। আছে তো, মা দুর্গা আছেন তো। মা দুর্গা আছেন বলেই না আমাকে আগে থেকে জানান দিয়ে দিয়েছিলেন যে দেখ এরকম পরিস্থিতি তোকেও দেখতে হবে, দেখ। জানিয়েছিল। কে বলেছিল বলো তো তোমাকে উমাকে ছেড়ে আসতে? হ্যাঁ, আমার যাই হয়ে যাক না কেন আমি তো নিজেকে সামলে নিতে পারবো, আমি তো যথেষ্ট বড়। তুমি কেন উমা কোথায় আদি? উমা এখানেই ছিল, তনুশ্রী ছিল ওর কাছে, আমিও ছিলাম। আমি তোমাকে থাকতে বলেছিলাম, উমা কোথায় গেল আদি? আমি ছিলাম, বাইরে চেঁচামেচি হচ্ছিল, তুমি ছিলে, তাই আমি ভাবলাম। আমি কোচি, আমি সামলাতে পারি না, বাইরে আমি একা ছিলাম, আমার সাথে গোটা মেরিনেট ছিল, আমি তোমাকে উমার কাছে থাকতে বলেছিলাম। আমি ভাবিনি যে আমি বুঝতে পারিনি। আর কবে ভাববে, কবে বুঝবে? কি শুরু করেছো কি তুমি আদি? তুমি এইভাবে নিজের মেয়ের খেয়াল রাখবে? এইভাবে তুমি ওর মনের খেয়াল রাখবে? তুমি নাকি ওকে নিজের মতন ট্রমায় রাখতে চাও না, এদিকে গোটা মেয়েটাকে উধাও করে দিচ্ছ আমার। কি হয়েছে কি আদি তোমার? তুমি কোন পৃথিবীতে বাস করছো? আমি ছিলাম, আমি উমার কাছেই ছিলাম, আমি এখানেই ছিলাম। আদি থাকার মতন করে থাকতে হয়, এইভাবে তুমি আছো ওর কাছে? কি হয়েছে নাকি তোমার? হ্যাঁ, তুমি ওকে রাস্তার পিৎজা খাইয়ে দিচ্ছ। 5 মিনিট আমি তোমাকে ওকে আগলে রাখতে বলেছিলাম, তুমি সেটাও পারছো না, ওকে ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ। আজকে যদি উমার কিছু হয়ে যায় আদি, আমি কিন্তু তোমাকে চলো থামলে কেন? বলো কি? আমাকে কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মুখে যদি না পাও তুমি আমাকে মারবে, পুলিশে খবর দেবে, ফাঁসি দেবে? বলো চুপ করে আছো, বলো কি করবে বলো। ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। তুমি ওর মা, ওর জন্য তোমার কষ্ট হচ্ছে, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাবা, আমার কিচ্ছু হবে না, এমনটাই তোমার ধারণা? আদি আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, আমি এখনো বলছি, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমিও কাউকে ছাড়বো না, আমিও এটা সহ্য করতে পারছি না। তুমি এটা কেন ভুলে যাচ্ছ আনন্দী? আমাকে যেমন উমাকেও দেখতে হয় তেমন তোমাকেও দেখতে হয়। আমি বাইরে চিৎকারটা শুনে তোমার কাছে ছুটে গেছিলাম। তোমার মা হিসেবে ওর প্রতি যেমন টান আছে, আমারও ঠিক তেমনই টান রয়েছে। এটা ভেবো না যে একজন বাবার একজন মায়ের থেকে কোনো অংশে কম কষ্ট হয়, কম টান থাকে মেয়ের প্রতি। শুধু বাবারা মুখে বোঝায় না।
তোর অবস্থাটা আমার বাবার মতন, জানো তো? তোমরা সব কষ্ট পাবে অথচ মুখে কিছু বলবে না, কিন্তু আমার মেয়েটার যদি এখন কিছু হয়ে যায় আদি। কিচ্ছু হবে না, উমার কিচ্ছু হবে না। উমা 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 তনুশ্রীর সঙ্গেই আছে, এখানেই আছে, কোথাও যায়নি। উমার কিচ্ছু হবে না। অপদার্থ লাগছে সব নিজেদেরকে। দেখ, তনুশ্রীদি উমাকে নিয়ে বেরিয়ে গেছে। উমাকে নিয়ে কোথায় যাবে তনুশ্রীদি? আরে এত কথা না বলে একটা ফোন করো না, দেখো না কোথায় আছে। তাই তো, ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে বড় বড় করে যাচ্ছি। এখন ফোন করলাম না কেন? সুইচ অফ, সুইচ অফ বলছে তো। সুইচ অফ? এটা তো হওয়ার কথা না, এরকম তো হয় না। তনুশ্রীদি উমাকে নিয়ে বেরিয়ে যাবে, আবার এমন একটা অবস্থা বেরোবে যখন উমা এতটা অসুস্থ, আমাকে না বলে বেরিয়ে যাবে। আর এখন বলছে সুইচ অফ। আমি এই তুমি তুমি কোথায় যাচ্ছ? আনন্দি, ওদিকে তো সিসিটিভি, আমি ওখানেই যাচ্ছি। ঠিক ঠিক কাজ করছো, ওখানে গেলে তুমি উত্তর পাবে। কিন্তু ওখানে গিয়ে তো লাভ নেই ম্যাডাম। মানে মানে সিসিটিভি তো এতদিন খারাপ ছিল, আজই নতুন সিসিটিভি বসছে, সুতরাং ফুটেজ তো পাওয়া যাবে না ম্যাডাম। কি? তার মানে তো কেউ এই সুযোগটাই কাজে লাগিয়েছে। একদম ঠিক, না হলে তনুশ্রীর সঙ্গে কথা বলতে যাওয়ার রিস্ক নিই আমি। কি বলছো, সুযোগ কাজে লাগলো মানে? আদি, এটা কোনো চক্রান্ত নয় তো? কেউ আমার মেয়েটাকে আর তনুশ্রীদিকে কিডন্যাপ করে নিয়ে জানি তো এখান থেকে? না দাঁড়া, এক মিনিট এক মিনিট, আমাদের আর কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না। আমি এক্ষুনি একটা দীপঙ্কর বাবুকে ফোন করি। দীপঙ্কর বাবু ফোনটা তুললেই সবটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপঙ্কর বাবু আপনি শুনছেন? আমি বলছি, হ্যাঁ আনন্দ এসো। হ্যাঁ শুনুন না।